আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ভিডিওতে আমরা একটা অ্যাটাকারের মাইন্ডসেট দেখছিলাম। একটা অ্যাটাকার কি করে অ্যাটাক করে, কি কি পদ্ধতি ফলো করে সে একটা পুরো এন্টারপ্রাইজকে হ্যাক করে। তো আমাদের ওই ভিডিওটা দেখে মনে হয়েছিল বাহ, অ্যাটাক তো খুবই সোজা, কিন্তু না, অ্যাটাকারের অ্যাটাক করতে গেলে অনেক ডিফেন্সিভ সিকিউরিটিকে বাইপাস করতে হয়। তো আজকে আমরা সেই ডিফেন্সিভ সিকিউরিটি সম্পর্কে একটু জানবো। অর্থাৎ আমরা দেখবো হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি কেমনে কাজ করে। আমরা তো গত ভিডিওতে দেখছিলাম যে অফেন্সিভ সিকিউরিটি, অর্থাৎ অফেন্সিভ একজন অ্যাটাকার কি কি উপায়ে তার ট্যাকটিক্স ফলো করে অ্যাটাকগুলো করে। তা আমরা এখন দেখব যে ডিফেন্সিভ সিকিউরিটি জিনিসটা কি এবং এটা হচ্ছে কেমনে কাজ করে, অ্যাটাকারকে কেমনে প্রিভেন্ট করে। তো আমাদের হচ্ছে আজকের টপিক ডিফেন্সিভ সিকিউরিটি, এবং এর আন্ডারে আছে হচ্ছে আমার প্রথমে এন্ড পয়েন্ট সিকিউরিটি, এরপর আছে হচ্ছে আমার নেটওয়ার্ক সিকিউরিটি, দেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এরপর আছে হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। তো এইগুলো হচ্ছে মূলত আমার সিকিউরিটির আন্ডারে পড়ে। তো এর প্রথমে একদম আমরা আছে যেটা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট সিকিউরিটি, এবং এটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এন্ড পয়েন্ট সিকিউরিটি। তো আমরা হচ্ছে আজকে দেখব এন্ড পয়েন্ট সিকিউরিটি কি জিনিস এবং এর কি কি কম্পোনেন্ট আছে। আমরা আজকে শুধু এটা নিয়ে আলাপ আলোচনা করবো, এবং এন্ড পয়েন্ট সিকিউরিটির যেসব মেকানিজম এইগুলো আমরা পরের ভিডিওতে দেখব। আমরা গতকালকে যখন অ্যাটাক ট্যাকটিক্স সম্পর্কে দেখছিলাম, মাইটার অ্যাটাক ট্যাকটিক্স, তা আমার ওইখানে এই ধরনের একটা এন্টারপ্রাইজ, একটা কোম্পানি, অনেক কম্পিউটার আছে, এবং এইগুলো হচ্ছে একটা নেটওয়ার্কে কানেক্টেড, অর্থাৎ একটা কোম্পানির ফুল নেটওয়ার্ক। তো আমার যখন একটা হ্যাকার কোম্পানিকে হ্যাক করতে যাবে, তখন সে তো ডিরেক্ট এই যে এইখানে যে নেটওয়ার্ক সিস্টেম আছে বা এই কোম্পানির যে সকল সার্ভার আছে, ধরুন হচ্ছে অ্যাটাকার হচ্ছে এই কোম্পানির সার্ভারে কিছু একটা করতে চাই, বা অ্যাটাকার হচ্ছে এই কোম্পানির টোটাল নেটওয়ার্কটা সে কবজায় আনতে চায়। এই হচ্ছে আমার হ্যাকারের ল্যাপটপ, এখানে হচ্ছে আমার সেই হ্যাকার বসে। তো হ্যাকার যখন এই কোম্পানিটাকে হ্যাক করতে যাবে, সে তখন কি একদম ডিরেক্ট এই নেটওয়ার্ক প্রোটোকলসগুলোয় বা ডিরেক্ট এই সার্ভারে সে কি হ্যাক করতে পারবে? না, সে ডিরেক্ট এখানে হ্যাক করতে পারবে না, কারণ এইগুলো কিন্তু অনেক সিকিউর থাকে। ঠিক আছে, একটা কোম্পানির যে সার্ভার, যে নেটওয়ার্ক, যেসব জিনিসপাতি, এগুলো কিন্তু অনেক সিকিউর থাকে। তো অ্যাটাকার কি করবে, একদম প্রথমে সে এমন একটা কিছুতেই অ্যাটাক করবে যেটা হচ্ছে তেমন সিকিউর না, বা যে জিনিসটাতে হচ্ছে কম গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সেটা কি হতে পারে, সেটা ধরেন একটা এমপ্লয়ির ডিভাইস, এটা আরো অনেক কিছু হইতে পারে। ধরেন যে এটা হইতে পারে যে এই কোম্পানির সিসিটিভি ক্যামেরা, যেটা এই কোম্পানির সাথে কানেক্টেড। ঠিক আছে, এই জিনিসগুলো হইতে পারে। এখন তার মানে আমরা কি বুঝলাম, একটা অ্যাটাকার কোন একটা ইনিশিয়াল কোন একটা ডিভাইসের সাহায্যে কিন্তু এই কোম্পানিতে ঢোকার চেষ্টা করবে। কেমনে? ডিভাইসটা হচ্ছে আমার ইন্টারনেটে কানেক্টেড। এখন এই এমপ্লয়ের কম্পিউটারে তো ইন্টারনেটের অ্যাক্সেস আছে। এখন হ্যাকার কি করলো, যে এই ইন্টারনেটে কোনো একটা ওয়েবসাইটে একটা ম্যালিশিয়াস কোনো একটা ফাইল দিল, ম্যালিশিয়াস ফাইল। এখন এই এমপ্লয়ি ধরেন হচ্ছে মানে ফিশিং অ্যাপ্লাই করলো সেখানে সেই হ্যাকার, এবং এমপ্লয়ি সেই ম্যালিশিয়াস ফাইলটা তার কম্পিউটারে ডাউনলোড করার ফলে সে তার কম্পিউটারটা হ্যাক হলো, এবং সেই তার মাধ্যমে এই হ্যাকার তার কম্পিউটারে ইনিশিয়াল অ্যাক্সেস পেয়ে গেল। তো এই যেটার মাধ্যমে এই অ্যাটাকারের টার্গেট হচ্ছে হোল নেটওয়ার্ক। ঠিক আছে, অ্যাটাকারের টার্গেট হচ্ছে হোল যে কোম্পানি, এইটার যে নেটওয়ার্ক। কিন্তু হ্যাকার তো একদম ইনিশিয়ালি নেটওয়ার্কটাই তো অ্যাটাক করলো না, সে অ্যাটাক করলো একটা এমপ্লয়ি বা একটা সিসিটিভি ক্যামেরা, এমন কোনো ডিভাইসকে। তো যেটার মাধ্যমে অ্যাটাকার সেই ইনিশিয়াল অ্যাক্সেসটা নিল, সেটাই হচ্ছে আমার কি বলবো, সেটাই হচ্ছে আমার এন্ড পয়েন্ট, অর্থাৎ ইনিশিয়াল রোগী। তো ইনিশিয়াল পেশেন্ট কারা কারা হইতে পারে? এটা কোনো একটা এমপ্লয়ের কম্পিউটার হইতে পারে,
বা এই কোম্পানির যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন তো আপনার আরও ইজি। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোম্পানির সার্ভারে সে ঢুকে পড়তে পারে, অ্যাপ্লিকেশন হইতে পারে, বা এটা হচ্ছে কোম্পানির নেটওয়ার্কের সাথে কানেক্টেড কোনো আদার ডিভাইস, যেমন হচ্ছে আপনার কোনো কোনো সার্ভিস বা কোনো সিসিটিভি ক্যামেরা, কোনো প্রিন্টার, অর্থাৎ যার মাধ্যমে কোনো হ্যাকার ইনিশিয়াল অ্যাক্সেসটা পাবে এবং তার মাধ্যমে সে পরবর্তী অ্যাটাকগুলো জন্য একটা প্রস্তুতি গ্রহণ করবে, সেটাই হচ্ছে আমার এন্ড পয়েন্ট। তো অর্থাৎ একটা কোম্পানির সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমার সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার এই এন্ড পয়েন্ট সিকিউরিটি। অর্থাৎ এই কোম্পানির হচ্ছে যেই এমপ্লয়ি ল্যাপটপটা আছে, মনে করেন একটা কোম্পানিতে আপনার হচ্ছে 50 জন এমপ্লয়ি আছে, 50 জন এমপ্লয়ি। অর্থাৎ এই কোম্পানিতে যাতে কোনো অ্যাটাকার ঢুকতে না পারে তার জন্য আমার প্রথমে কি করতে হবে, এই 50টা কম্পিউটারের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তো এই সিকিউরিটিটা যদি আমরা নিশ্চিত করতে পারি তার মানে আমি বলতে পারি যে আমার কোম্পানি মোটামুটি সেফ। অর্থাৎ আমার এন্ড পয়েন্ট সিকিউরিটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেপ। তো এই এন্ড পয়েন্ট সিকিউরিটির জন্য আমরা কিছু টুল ইউজ করি। তো এই টুলগুলো কি কি? এই টুলগুলো একটা হচ্ছে আমার প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম, সেটা হচ্ছে ইডিআর। এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, এবং এরপরে যেটা সেটা হচ্ছে ডিএলপি, সেটা হচ্ছে ডাটা লস অ্যান্ড প্রিভেনশন, এবং এরপরেটা আসে সেটা হচ্ছে FIM, সেটা হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট, অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে বিট লকার। আসি এই টুলগুলো কি কি, এগুলোর কাজ কি আমরা একটু সংক্ষেপে দেখে আমরা পরবর্তী ভিডিওতে ইডিআর এটা নিয়ে আমরা ডিটেইলস আলাপ আলোচনা করব। তো আমার প্রথমে আসি হচ্ছে তো আমি টুলগুলো কি কি বললাম, একটা হচ্ছে ইডিআর, একটা হচ্ছে ডিএলপি, একটা FIM, এবং লাস্টেরটা হচ্ছে বিট লকার। তো আমার হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি আসলে কি করে কাজ করে, তাইলে এগুলোর মাধ্যমে আমার এন্ড পয়েন্ট সিকিউরিটিটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরেন এই হচ্ছে আমার এন্ড পয়েন্ট, অর্থাৎ ধরলাম আমি একটা এমপ্লয়ির ল্যাপটপ, ঠিক আছে। এখন এমপ্লয়ির এই ল্যাপটপটা হচ্ছে আমার ইন্টারনেটে কানেক্টেড, একটা হ্যাকারের ল্যাপটপ, সে হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড। তো হ্যাকার হচ্ছে কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা মেলিশিয়াস ফাইল কোন একটা ওয়েবসাইটে আপলোড করছে। এখন ধরেন এই এমপ্লয়ি সে হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করতে চাইলো, ঠিক আছে, সে ফাইলটা ডাউনলোড করতে চাইলো। তো এইটারে প্রথমে যে এই ফাইলটা যাতে এই ল্যাপটপটা হচ্ছে একটা কোম্পানির নেটওয়ার্কের মধ্যে আছে এবং সেই কোম্পানির নেটওয়ার্কে এই ল্যাপটপটা একটা এন্ড পয়েন্ট। তো এই ল্যাপটপে যাতে হচ্ছে আমার এই ম্যালওয়্যারটা, এই যে একটা ম্যালওয়্যার এই এমপ্লয়ি ডাউনলোড করতে চাচ্ছে, এই ম্যালওয়্যারটা ডাউনলোড করা থেকে প্রিভেন্ট করবে সেটা হচ্ছে ইডিআর, ঠিক আছে। এই ম্যালওয়্যারটাকে ডাউনলোড করা থেকে প্রিভেন্ট করবে সেটা হচ্ছে ইডিআর এর আরো হিউজ কাজ আছে, আমরা এটা নিয়ে পরবর্তী ভিডিওতে দেখব। তো এই হচ্ছে ইডিআর, এবং ধরেন কোনোভাবে এই ম্যালওয়্যারটা ভিতরে প্রবেশ করে ফেললো, অর্থাৎ ইডিআর হচ্ছে কাজ করলো না। এখন ম্যালওয়্যারের ধরেন মেকানিজম দেওয়া আছে যে ইডিআরটা কি করে, ইডিআরটা হচ্ছে ম্যালওয়্যারকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়, ঠিক আছে। এবার বাধা দিল, এবার আমরা হচ্ছে যখন সিকিউরিটি নিয়ে প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম, CIA ট্রায়াড কি, এখানে হচ্ছে সিতে কনফিডেন্সিয়ালিটি, আইতে ইন্টিগ্রিটি, আর এতে অ্যাভেলেবিলিটি পরে আলোচনা করবে, এটা হচ্ছে ডিডস অ্যাটাক, এটা একটু আলাদা। আর একটা কোম্পানির যে জিনিসের অভাব থাকতে পারে সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি এবং ইন্টিগ্রিটি। কনফিডেন্সিয়ালিটি জিনিসটা কি, আপনার হচ্ছে যখন এই কোম্পানির যেই সেন্সিটিভ ডাটা, যে নিজস্ব ডাটা, এই ডাটা যখন লস হতে পারে সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি লস, অর্থাৎ কোম্পানির যেই কনফিডেন্সিয়াল ডাটা ধরেন এই এমপ্লয়ের আপনার কম্পিউটারে রয়েছে, ঠিক আছে। তা এখন যদি এই হ্যাকার বা এই ম্যালওয়্যার যদি সেই ডাটাকে বাইরে
ওই হ্যাকারের কম্পিউটারে বা হ্যাকারের যে পার্সোনাল স্টোরেজ আছে ওইখানে যদি পাস করে দিতে সক্ষম হয়, তার মানে আমরা বুঝবো কি এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটির অভাব আছে। অথবা ধরেন এই হচ্ছে এমপ্লয়ি, সেই হচ্ছে আপনার কোনো একটা রিভেন্স নিতে চাই, অর্থাৎ সে কোম্পানির পার্সোনাল ডাটা, এই ডাটাকে সে বাইরে পাঠিয়ে দিতে চাই। তার ডাটা কেউ যেন এই নেটওয়ার্কের বাইরে বের করতে না পারে, এই জন্য যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ডিএলপি, অর্থাৎ ডাটা লস অ্যান্ড প্রিভেনশন। এই টুলটা এটার জন্য কাজ করে, ঠিক আছে। অর্থাৎ কোম্পানির কনফিডেন্সিয়ালিটি রক্ষার জন্য ডিএলপি এটা হচ্ছে ভূমিকা রাখে, ডাটা লস অ্যান্ড প্রিভেনশন। এবার আসি এফআইএম কি, ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট। তো আমরা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি কি করে রক্ষা হয় এটা দেখলাম। এবার হচ্ছে ইন্টিগ্রিটি দেখব। ইন্টিগ্রিটি কি, আমরা হচ্ছে ডাটার বিশুদ্ধতা রক্ষা। সেটা হচ্ছে ধরেন একটা ম্যালওয়্যার ঢুকলো বা এই এমপ্লয়ি নিজেই সে হচ্ছে এই ডাটাকে এডিট করতে চায়, তো সে যাতে এডিট করতে না পারে সেটার জন্য তাকে যে জিনিসটা বাধা দিবে সেটাই হচ্ছে আমার, সেটার জন্য যে টুলটা কাজ করে সেটা হচ্ছে এফআইএম। অর্থাৎ এটার পূর্ণ কি, ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট। অর্থাৎ একটা ইনপয়েন্টে যদি আমার এই ইডিআর সেট করা থাকে, ডিএলপি সেট করা থাকে, আরেকটা টুল আছে সেটা হচ্ছে বিট লকার, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে পরে আলোচনা করা হবে। তো আমার হচ্ছে ডিএলপি অর্থাৎ ডাটা লস অ্যান্ড প্রিভেনশন, এটা আমার হচ্ছে সেন্সিটিভ ডাটাকে রক্ষা করবে। তো ইডিআর এটা হচ্ছে আমার কোনো ম্যালওয়্যার ঢুকাতে বা কোনো একটা বিহেভিয়ারাল প্যাটার্ন, আমরা হচ্ছে ইডিআর এর ডিটেইলস আলোচনা করবো পরের ভিডিওতে। তো এটা নিয়ে আপাতত তেমন কিছু না বলি, সেটা হচ্ছে ইডিআর হচ্ছে আমার কি কোনো ম্যালওয়্যার ঢুকতে বাধা দেবে বা কোম্পানির কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি এইগুলোকে সে ট্র্যাক করবে, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করবো। আর একটা কি এফআইএম, ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট। ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট এটা হচ্ছে আমার ডাটাকে এডিট বা ডিলিট করতে, এইসব ডাটাকে চেঞ্জ এডিট ডিলিট এসব করতে আমার বাধা দেবে, ঠিক আছে। তা এই হচ্ছে আমার এন্ড পয়েন্ট সিকিউরিটির বেসিক কনসেপ্ট এবং এর কি কি কম্পোনেন্ট আছে সেগুলা। আর এটা সিকিউর হইলে আমার মোটামুটি কোম্পানিটাকে আমরা সিকিউর বলতে পারি, ঠিক আছে। তো আমরা পরের ভিডিওতে ইডিআর নিয়ে ডিটেলসে দেখব। এখন আপনাদের প্রশ্ন থাকবে যে ইডিআর তো ম্যালওয়্যারকে প্রিভেন্ট করে, তাহলে কি ইডিআরই কি আপনার অ্যান্টিভাইরাস নাকি? ইডিআর কি অ্যান্টিভাইরাস নাকি? না, ইডিআর নট ইকুয়াল অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস আলাদা, ইডিআর আলাদা, এবং এর হচ্ছে অ্যান্টিভাইরাসের বাপ। তো এটা নিয়ে আমরা পরের ভিডিওতে পুরো ডিটেলসে দেখবো। তা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।